টেকনাফ শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকায় এক রোহিঙ্গা ভোটার হওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চলছে নানা গুঞ্জন, জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। রবিবার 15 জুন ওই রোহিঙ্গার ভোটার হওয়ার অভিযোগে অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সরেজমিনে গিয়ে একাধিক স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার আলী হোসাইনের মেয়ে আইজু বাহার কয়েক বছর পূর্বে সীমান্তের ওপারের এক রোহিঙ্গা ছেলেকে বিয়ে করেন। পরবর্তীতেও এই রোহিঙ্গা নুরুল আলম নাম ব্যবহার করে পাইয়ে দেন বাংলাদেশি এনআইডি কার্ড, যার এনআইডি নং 8689612557। কিভাবে এই রোহিঙ্গা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, কারা জড়িত তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই নারীর ভোটার বাতিল করার দাবি জানিয়েছেন অত্র এলাকার লোকজন। বর্তমান আইজু বাহার ও তার স্বামী নুরুল আলম এনআইডিতে ভাই বোনের সম্পর্ক থাকায় স্থানীয় লোকজনের মুখে মুখে। এদিকে এই রোহিঙ্গা বাংলাদেশে বিয়ে করার পর থেকে নুরুল আলমের কপালও ফিরে গেছে। পিছনে ফিরে তাকাতে হয়নি। বাংলাদেশি নারী বিয়ের কারণে ওই রোহিঙ্গা আত্মীয়দের যোগ সাজসে সীমান্তের মিয়ানমার কেন্দ্রিক সমস্ত অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করছে। এতে রহস্যজনক কারবারে আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন। অবৈধ ব্যবসায় অর্জিত কালো টাকার জোরে তার রোহিঙ্গা নুরুল আলমের হাতে এখন বাংলাদেশি এনআইডি কার্ড দেখা যাচ্ছে। নুরুল আলমের শাহপরীর দ্বীপ সহ টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় মিয়ানমারি হুন্ডি টাকা সরবরাহ করে আসছে এমন অভিযোগ স্থানীয়দের। এই রোহিঙ্গা ভোটার প্রসঙ্গে সাবরাং ইউপির ৮ নং ওয়ার্ড সদস্য রেজাউল করিম রেজুর কাছে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, হ্যাঁ, এই নুরুল আলম রোহিঙ্গা, তবে কিভাবে বাংলাদেশি এনআইডি কার্ড হাতে পেল তা আমার জানা নেই। তবে আমি এসব রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি বাতিল করতে নির্বাচন কমিশনারের কাছে দাবি জানাচ্ছি। এবার আই জানি দি গতবার মেম্বার হওয়ার পরে আই জিনিস পাওয়ার পরে আই নিজে কি আতঙ্কিত এবং ওর সন্তান সন্ততিল্লা আত্মওয়ারিশ মাইকি বার আমাদের প্রশ্নের ওরে ওর বাচ্চাগুলোর এনআইডি করিবার আত্মওয়ারিশ মাইকি মানে গত বছর অনেক আগে, বছর 2-1 আগে। কিন্তু আই স্পষ্ট কি করে দিই না করে দিই আহতে আই তোমার কারণ একদম বুড়ার অতি বা পাশাপাশি দাদার ওয়ারিশ লাগে। তুমি তো আলোচনা সন্তান নয়, তোমার নাম দিয়ে তো ওয়ারিশ দিনে ভাইজ। এদিকে অভিযুক্ত সম্পর্কে জানার জন্য নুরুল আলমের নাম্বারে কল দেওয়া হলেও তিনি অস্বীকার করে ফোন কেটে দেন। উল্লেখ্য, এই রোহিঙ্গার নুরুল আলমের সীমান্তে মাদক ও চোরাই স্বর্ণের চালানের সাথে সরাসরি জড়িত থাকার পরও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এবং রোহিঙ্গা নুরুল আলম গত কয়েক বছর পূর্বে স্থানীয় এক নারী বিয়ে করে সংসার করে আসছে বলেও সত্যতা পাওয়া গেছে।